হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো বন্ধুগণ, পৌষ মাস তো পড়েই গেছে পিঠে খাওয়ার মাস। তো কাদের কাদের পিঠে খাওয়া হয়ে গেছে আর যাদের হয়নি তাদের জন্য আমি নিয়ে চলে এসেছি পিঠের রেসিপি। আমার দুই ননদ আমার শাশুড়ি মায়ের কাছে মানে নিজের মায়ের কাছে বায়না করেছে পিঠে খাবে বলে, তার জন্য আমরা সবাই মিলে পিঠের তৈরির কাজে লেগে পড়েছি। দেখো, একটি বাটিতে 1 কিলো পরিমাণ ক্ষীর নিয়ে নিয়েছি, আর মিষ্টি স্বাদের জন্য পরিমাণ মতো চিনি, 2টো নারকেল কুড়ো আর একটুখানি জল অ্যাড করে ভালোভাবে পুরোটা মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অন করে কড়াই বসিয়ে দিলাম। তারপর ক্ষীরটা দিয়ে দিলাম। ক্ষীরটা আর নারকেল কুড়ো সব সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি কয়েকটা এলাচ বাটা বেটে নিলাম। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ক্ষীরটা নাড়াচাড়া করতে হবে। ক্ষীরটা কিন্তু বারবার নাড়াচাড়া করতে হবে, নইলে কিন্তু তলায় লেগে যেতে পারে। দেখতেই পাচ্ছ ক্ষীরটা টকবক করে ফুটে উঠছে। তার জন্য গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে অনেকটা টাইম লেগেছিল, মোটামুটি 30 মিনিটের মতো টাইম লেগেছিল ক্ষীরটা মারার জন্য। গোটা গ্যাসের মধ্যে ফোঁটা ফোঁটা হয়ে পড়েছে, আমার হাতের মধ্যেও কয়েকটা ফোঁটা পড়ে গেছে। ক্ষীরটা বেশ শুকনো শুকনো হয়ে এসেছে। এইবার বেটে রাখা এলাচটা দিয়ে বেশ ভালোভাবে ক্ষীরের মধ্যে নাড়াচাড়া করে নিলাম। তারপর একটি বাটিতে তুলে রেখে দিলাম। ব্যাস রেডি হয়ে গেল পিঠেতে ভরার জন্য ক্ষীরের পুর। তারপর 4 কিলো পরিমাণে দুধ হাঁড়ির মধ্যে বসিয়ে দিলাম। দুধটা ফুটে ওঠার পর দিয়ে দিলাম ওপর থেকে ক্ষীর আর এলাচ আর তেজপাতা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করার পর 1 ঘন্টার জন্য গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে দিলাম, যাতে করে দুধটা ফুটে ফুটে ঘন হয়ে যায়। তারপর একটি বাটিতে জল দিয়ে দিলাম। জলটা গরম হয়ে আসলে 1 প্যাকেট সুজি দিয়ে দিলাম। সুজিটা সেদ্ধ করে নিলাম। সুজিটা কিন্তু আমরা ময়দা মাখার কাজে ব্যবহার করব। এখানে আমরা পরিমাণ মতো উষা চালের ময়দা নিয়ে নিয়েছি আর সেদ্ধ করে রাখা সুজিটা দিয়ে দিলাম। ময়দা মাখার সময় সুজিটা ইউজ করছি কারণ পিঠেগুলো খুব সফট খেতে হবে আর টেস্টিও হবে। তার জন্য এই পিঠে তৈরির কাজটা সবাই মিলে না করলে কিন্তু ভালো লাগে না। এটা হচ্ছে আমার বড় ননদ আর এই দিকেরটা হচ্ছে ছোট ননদ। দেখো, দুজন মিলে ময়দাটা মেখে নিল। ময়দা মাখার সময় মনে রাখতে হবে ময়দাটা আর সুজিটা দিয়ে প্রথমে মাখতে হবে, তারপর যদি জল লাগে তারপর জল অ্যাড করা যাবে, তার আগে নয়। কারণ ময়দাটা কিন্তু সুজিটা দিয়েই অনেকটা মাখানো হয়ে যায়। দেখো, এক এক করে পিঠেগুলোতে পুর ভরা কমপ্লিট। আর এইদিকে আমার শাশুড়ি মা হাতে ছোট ছোট পিঠে করছে, কারণ আমার ননদের ছেলে আর আমার ছেলে ছোট ছোট পিঠে খেতে খুব ভালোবাসে। আর একসঙ্গে সবাই রয়েছে, যা হয় আর কি মজা হচ্ছে খুব। তো আমি পিঠে করতে পারি না, তার জন্য এখানে আমার শাশুড়ি মা করছে। উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছে আর পরিমাণ মতো জল দিয়ে দিল। জলটার মধ্যে প্রথমে চিনি দিয়ে দিল। তারপর জলটা ফুটে উঠলেই এক এক করে সব পিঠেগুলো দেওয়া হলো।